হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি 2026-এর জোন ওয়াইজ কাট অফ। ডাব্লিউবিএসএসসি বোর্ড থেকে অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর রেজাল্ট নিয়ে এটা ক্লিয়ার হবে, কারণ কিছু প্রশ্ন নিয়ে অনেক কনফিউশন ছিল। বোর্ড কোন অপশনটাকে কারেক্ট ধরবে সেটা নিয়ে। এখন যেহেতু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তাই কাট অফ নিয়ে অ্যানালিসিস করা অনেকটাই সহজ হবে। যেহেতু কাট অফ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তো আগে দেখে নেওয়া যাক সেই ফ্যাক্টরগুলো। তো ফার্স্ট আমরা দেখব ওয়েটিং লিস্ট আন্ডার থার্ড আরএলএসটি 2016। আরএলএসটি মিন্স রিজনাল লেভেল সিলেকশন টেস্ট। এখান থেকে আমরা জানতে পারবো 2016তে কাট অফ কত হয়েছিল এবং একটু আইডিয়া পাবো কোন রেঞ্জের মধ্যে কাট অফ এভাবে থাকতে পারে। ফর এক্সাম্পল, আমরা নর্দার্ন জোনের গ্রুপ ডি স্টাফের ওয়েটিং লিস্ট দেখে নিচ্ছি। এখানে দেখো, নর্দার্ন জোনের বেঙ্গলি মিডিয়ামের জেনারেল ক্যাটাগরিতে ফার্স্ট ক্যান্ডিডেট রিটেনে 39 পেয়েছে এবং পিটিতে 3.5 পেয়েছে এবং টোটাল স্কোর দাঁড়িয়েছে 42.5। সিমিলারলি আমরা অন্যান্য ক্যাটাগরিতে দেখে নেব কত নম্বর পেয়েছে। এখানে দেখো, ওবিসি এ ক্যাটাগরিতে রিটেনে 45-এর মধ্যে 37 পেয়েছে এবং পিটিতে 5 মার্কসের মধ্যে 3 পেয়েছে। এখানে টোটাল স্কোর দাঁড়িয়েছে 40। সিমিলারলি এসসি ক্যাটাগরিতে 45-এর মধ্যে পেয়েছে 39 এবং পিটিতে পেয়েছে 3, টোটাল স্কোর দাঁড়িয়েছে 42। নেক্সট ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরিতে 38 পেয়েছে রিটেনে এবং পিটিতে পেয়েছে 3, টোটাল স্কোর দাঁড়িয়েছে 41। এখানে দেখো, এসটি ক্যাটাগরিতে 29 পেয়েছে আউট অফ 45। সিমিলারলি এখানে দেখো, এসসি ক্যাটাগরি ফিমেলের ক্ষেত্রে 45-এর মধ্যে 31 পেয়েছে এবং পিটিতে 3 পেয়েছে, টোটাল স্কোর দাঁড়িয়েছে 34। এভাবে তোমরা জোন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ স্কোর দেখতে পাবে। এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাবে যে কত রেঞ্জের ওপরে গেলে কোন ক্যাটাগরিতে ইন্টারভিউর জন্য কল পাওয়া যাবে। সো এখান থেকে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। নর্দার্ন জোনের জেনারেল ক্যাটাগরিতে 39 আউট অফ 45 পেয়েও ওয়েটিং লিস্টে আছে এবং যারা 39-এর বেশি পেয়েছে তারা সিলেকশন পেয়েছে। তবে একটা পয়েন্ট নোটিশ করার মতো, যারা 39 বা বিলো 39 পেয়েছে তাদেরও চান্স ছিল যদি না 3512টি টেন্টেড ক্যান্ডিডেটের ইনভলভমেন্ট 2016-তে না হতো, সেক্ষেত্রে কাট অফ আরও কম হতো। তোমরা এই ওয়েটিং লিস্টটা দেখে নিতে পারো। এর থেকে তোমরা একটা বেসিক আইডিয়া পাবে কোন রেঞ্জের মধ্যে মার্কস থাকলে সিলেকশনের চান্স থাকতে পারে। এবার আমরা দেখব জোন ওয়াইজ র ভ্যাকেন্সি এবং সেই অনুযায়ী কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে। আমি এখনও পর্যন্ত যত ডেটা অ্যানালিসিস করেছি তাতে দেখা যাচ্ছে মিনিমাম 1.66 ক্যান্ডিডেট কল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন আছে, দি নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ শ্যাল নট এক্সিড 2 times অফ দি নাম্বার অফ ফাইনাল ভ্যাকেন্সিস। তো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে, ম্যাক্সিমাম 2x ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পেতে পারে। এখানে দেখো, গ্রুপ সি এর ক্ষেত্রে রিজন ওয়াইজ র ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন এবং ইস্টার্ন জোনে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে 723 এবং 717টি। এখানে 723-এর সঙ্গে 1.6 মাল্টিপ্লাই করলে 1156 আসে। তো ওয়েস্টার্ন জোনে গ্রুপ সি এর ক্ষেত্রে 1156 জনকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে বা তারও বেশি হতে পারে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 1446 ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পেতে পারে। সিমিলারলি নর্দার্ন জোনে 984, সাউদার্ন জোনে 785 ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পেতে পারে। গ্রুপ ডি এর ক্ষেত্রে ওয়েস্টার্ন এবং নর্দার্ন জোনে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, সেক্ষেত্রে এই দুটি জোনে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে। যেমন ওয়েস্টার্ন জোনে প্রায় 2676টি ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে, নর্দার্ন জোনে 2571টি ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে, সাউদার্ন জোনে 1088টি, সাউথ ইস্টার্ন জোনে 854টি ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে। এখান থেকে একটা পয়েন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যে জন্য ভ্যাকেন্সি বেশি, যেমন গ্রুপ ডি এর ক্ষেত্রে ওয়েস্টার্ন এবং নর্দার্ন, সেই জন্য ক্যান্ডিডেটদের চান্স তুলনামূলক একটু বেশি থাকবে। তবে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে, ওই জন্য কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেটাও সিলেকশন পার্সেন্টেজে বড় রোল প্লে করবে। সমস্যা হলো
জোন ওয়াইজ ক্যান্ডিডেট সংখ্যা অ্যাভেলেবেল নেই, তাই অ্যাকুরেট প্রিডিকশন করা সম্ভব নয়। তবে আমরা একটা আইডিয়া পেতে পারি প্রতিটা জোনে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, সেটা থেকে রাফলি বোঝা যেতে পারে কম্পিটিশন কেমন হতে পারে। তাই নেক্সট আমরা দেখব কোন জোনে কয়টি এবং কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। এখানে দেখো ইস্টার্ন জোনে মোট 3টি ডিস্ট্রিক্ট আছে। ফার্স্ট বীরভূম, সেকেন্ড বর্ধমান, থার্ড হুগলি। এবং নর্দার্ন জোনে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট আছে। ফার্স্ট আলিপুরদুয়ার, সেকেন্ড কোচবিহার, থার্ড দক্ষিণ দিনাজপুর, ফোর্থ দার্জিলিং, ফিফথ জলপাইগুড়ি, সিক্সথ মালদা, সেভেন্থ মুর্শিদাবাদ, এইট উত্তর দিনাজপুর। এবার দেখো সাউদার্ন রিজিয়নে 3টি ডিস্ট্রিক্ট আছে, হাওড়া, কলকাতা এবং সাউথ 24 পরগনা। এবার দেখো ওয়েস্টার্ন জোনে মোট 4টি ডিস্ট্রিক্ট আছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এবং সাউথ ইস্টার্ন জোনে সবচেয়ে কম ডিস্ট্রিক্ট আছে, নদিয়া এবং নর্থ 24 পরগনা। তো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নর্দার্ন রিজিয়নে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট আছে এবং ওয়েস্টার্ন জোনে ভ্যাকেন্সির তুলনামূলক কম ডিস্ট্রিক্ট রয়েছে। লজিক্যালি ভাবলে ডিস্ট্রিক্ট বেশি মানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা, এবং ডিস্ট্রিক্ট কম মানে ক্যান্ডিডেটও তুলনামূলক কম হতে পারে। তাই এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। জোন ওয়াইজ ক্যান্ডিডেটের নাম্বারের ইম্প্যাক্ট অবশ্যই কাট অফে রিফ্লেক্টেড হবে। এবার আমি তোমাদের কিছু মার্কস দেখাচ্ছি যেগুলো তোমরাই কমেন্ট করেছো। এখান থেকে অনেকটা ক্লিয়ার হবে কোন জোনে কত কাট অফ যেতে পারে। তো দেখাও এখানে কিছু ক্যান্ডিডেটের জোন ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, গ্রুপ সি অ্যান্ড ডিতে ক্যাটাগরি ওয়াইজ কত মার্কস পেয়েছে সেটা দেওয়া হয়েছে। এখানে দেখো হাইস্ট স্কোর 58 এবং লোয়েস্ট স্কোর 44। এবং এই মার্কস দেখে কোন জনে কত কাট অফ হতে পারে একটা বেসিক আইডিয়া পাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, একজন ফিমেল ক্যান্ডিডেট গ্রুপ সিতে 58 এবং গ্রুপ ডিতে 39 পেয়েছে এসসি ক্যাটাগরিতে। এখানে দেখো ওয়েস্টার্ন জোনে গ্রুপ বিতে কেউ 39 পেয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে। এখানে দেখো সাউদার্ন জোনে গ্রুপ সিতে 57 পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে। তেমনি দেখো সাউথ ইস্টার্ন জোনে গ্রুপ সিতে 56, 55 পেয়েছে। এখানে দেখো ইস্টার্ন জোনে একজন ক্যান্ডিডেট গ্রুপ ডি 40 পেয়েছে, কমেন্ট করেছে। যদিও এটি পসিবল নয়, কারণ একটি কোশ্চেন ভুল ছিল তার মধ্যে, তো ম্যাক্সিমাম 39 পেতে পারে। এখানে দেখো একজন ক্যান্ডিডেট 38 পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে, 57 পেয়েছে গ্রুপ সিতে জেনারেল ক্যাটাগরিতে। তো তোমাদের এই কমেন্ট করা মার্কস থেকে অনেকটাই আইডিয়া পাওয়া যায় এবারে কাট অফ কত যেতে পারে। এবার চলো দেখে নেওয়া যাক জোন ওয়াইজ কাট অফ। অ্যাকর্ডিং টু মি, এই রেঞ্জে তোমার রিটেন স্কোর থাকলে ইন্টারভিউতে কল পাওয়ার স্ট্রং চান্স আছে। কাট অফ +-1 আপ ডাউন হতে পারে। আমার অনুযায়ী এই কাট অফ এসছে, তবে এটা ফাইনাল নয়, কারণ সব ডেট আমার কাছেও নেই। তোমাদের মধ্যে কাট অফ কত হতে পারে কমেন্টে অবশ্যই জানো। তো ফার্স্ট আমরা দেখে নেব নর্দার্ন রিজিয়নে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। নর্দার্ন জোনে জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 55 এবং গ্রুপ ডিতে 36, ওবিসি বি এর ক্ষেত্রে গ্রুপ সিতে 54, গ্রুপ ডিতে 35, ওবিসি এ এর ক্ষেত্রে গ্রুপ সিতে 53 এবং গ্রুপ ডিতে 34, এসসি ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 52 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 33, এসটি ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 49 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 31, ইডাব্লিউএস ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 47 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 30, পিএইচ ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 42 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 27। নেক্সট ওয়েস্টার্ন রিজন, জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 56 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 36। বাকিগুলো তোমরা দেখে নিও। নেক্সট ইস্টার্ন রিজিয়ন, জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 56 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 36। বাকিগুলো তোমরা দেখে নিও। সাউদার্ন রিজনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 57
এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 37। বাকিগুলো তোমরা দেখে নিও। এক্সপেক্টেড কাট অফ সাউথ ইস্টার্ন রিজনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 57 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 37। ওবিসি বি ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 56 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 36। ওবিসি এ ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 55 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 35। এসসি ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 54 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 34। এসটি ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 50, গ্রুপ ডি এর ক্ষেত্রে 32। ইডাব্লিউএস ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 48 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 30। পিএইচ ক্যাটাগরিতে গ্রুপ সি এর ক্ষেত্রে 44 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 25। চলো তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকলো। কাট অফ নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাও। থ্যাংক ইউ।